আমি এই ফরমের ভিত্তিতেই আগামীতে এভাবেই মাহফিল করে যাবো ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত জনগণ ঠিক না হবে। জনগণ যেদিন ঠিক হয়ে যাবে, যদি ইনশাল্লাহ দেশে খেলাফত কায়েম হয়ে যায়, ফ্রিতে ওয়াজ করবো ইনশাল্লাহ। যদি 12 মাসের দিনের দাওয়াত আমাদেরকে মানুষ দেয়, যে শুধু ফজরের পর হোক আসরের পর হোক, তখন টাকা ম্যাটার করবে না ইনশাল্লাহ। আপনারা মনে করবেন না সব মাহফিল থেকে আমি 60,000 1 লাখ টাকা নেই, বরং আমি অনেক মাহফিল ফ্রি করে দেই। এমন অনেক মাহফিল আছে আমার উস্তাদের, যে মাহফিলে গিয়ে আমি টাকা পয়সা দিয়ে এসেছি। এত যদি তাদের কষ্ট হয় মাহফিল করতে, যে একটা মাহফিল একটু দেরি হয়ে গেল, সেই জন্য কেউ জুতা, কেউ লাঠি, কেউ আক্রমণ করতে চায়, তাহলে এদের কাছ থেকে টাকা ওইভাবেই নিতে হবে যেভাবে টাকা নিলে আমি ঠিক টাইম মতো ওদের কাছে যেতে পারবো ইনশাল্লাহ, এবং ওইভাবেই তাদেরকে সময় দেবো, যাতে করে আর তাদের আক্রমণ করতে না হয়। আপনি ধরে রাখেন যে প্রতি বছর 15 থেকে 20,000 প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয়, সেখান থেকে আমি 200 থেকে 250 প্রোগ্রাম রাখতে পারি। এখন অবশ্যই আমি সেখানে সবকিছু বাছাই করেই আমি 2 থেকে 250 প্রোগ্রাম রাখবো। আমি একটা মাহফিলে গেলে সেই মাহফিলে যদি 50 লক্ষ টাকা ওঠে, তাহলে সেই মাহফিল থেকে আমাকে 50 থেকে 60,000 বা 70,000 বা 80,000 বা 1 লাখ টাকা দিতে সমস্যাটা কোথায়? যদি আমি টাইম দেই, আপনারা টাকা যেভাবে দিন। আর আপনারা যদি টাইম দেন না 9 ডিসেম্বর রাত 10টায়, ওই যে রাত 10টা বলে দিলেন আমাকে, তখন আমার মতো আমাকে টাকা দেওয়া লাগবে। এখন আপনারা কি করবেন দেখেন। আপনারা যদি বলেন যে দিনের দাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মানুষ বলতো যে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, এসে আপনার 10টা বাজেই থাকতে হবে, ইয়া রাসূলুল্লাহ, নাহলে কিন্তু হবে না, এরকম বলতো সাহাবীরা বলতো। তাহলে এখন তো জনগণ কি বলে? এখন জনগণ বলে রাত 10টা কিন্তু থাকতে হবে হুজুর, না থাকলে কিন্তু আমাদের প্রবলেম, কালেকশন হবে না, জনগণ জমবে না, লোক জমবে না, মাহফিল সুন্দর হবে না, হুজুর ফাটায় ফেলতে হবে। তো এত কথা বলার মানে কি? তাহলে আপনারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো হন, তাহলে আমরা ওয়ারাসাতুল আম্বিয়ার ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আর আপনারা যেই ভূমিকা পালন করতেছেন, এই ভূমিকাই তো ওয়ারাসাতুল আম্বিয়ার ভূমিকা পালন করতে আপনাদের সাথে কষ্ট হয়ে যায়। একবার 35,000 টাকার একটা বিষয় আমার ভাইরাল হয়েছিল, ওইটা হওয়ার পর থেকেই 40,000 টাকা করে মানুষ দেওয়া শুরু করছে। এবার 60,000 টাকা করে যখন ভাইরাল হয়েছে, কালকে আমাকে একজন বলতেছে আমরা 70,000 টাকা দেবো। এখন কথা হচ্ছে যে আপনারা যত ভাইরাল করবেন, টাকা কিন্তু বাড়বে আরো, বরং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন গীবত করে, মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে। আমি টাকা ফেরত দিই না এমনটা নয়, বরং মাহফিল যদি কোনো কারণেই না হয়, যে কোনো কারণে, আমার কারণে অথবা তাদের কারণে, আমি টাকা সাথে সাথে ফেরত দিয়ে দিই। টাইম যদি আপনাদের মতো হয়, তাহলে টাকা আমার মতো দেওয়া লাগবে। আর টাইম যদি আমার মতো হয়, আমি বলবো আসরের সময় আমি দিনের দাওয়াত দেবো। দিনের দাওয়ার জন্য আমি আপনাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে দিতে পারবো না যে রাত 10টায় বসতে হবে। হ্যাঁ, প্যান্ডেল করেন, সবকিছু করেন, আমি আসরের পরে দেবো, নেন। আমি জোহরের পরে দিব, নেন। আমি ফজরের পরেও দাওয়াত দিতে পারি, তখন দাওয়াত শোনা লাগবে। আপনি বলবেন লোক হবে না, কেন হবে না? যদি সত্যি কোরআনের আলোচনা শোনার জন্য লোক আসে, তাহলে অবশ্যই লোক হতে হবে। আর যদি নাই হয়, তাহলে বোঝা যাবে না আমার কণ্ঠের জন্য মানুষ আসতেছে, বা জোহর আমার তাশফিক ভাইরাল হয়েছি এই জন্য আসতেছে। আগে তো আসতো না এরকম মানুষ, 5 বছর আগেও আসতো না, এখন আসতেছে কেন? তো সেই জন্য এগুলো বুঝতে হবে। আমাকে যখন টাইম দিতে দেওয়া হচ্ছে, আমাকে মানে সবকিছু বলে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমি আর তাদের মতো প্রোগ্রাম করবো, তখন আমি আমার মতো প্রোগ্রাম করব। তো অনেক প্রবলেম ফেস করার পরেই এই ফরম আমি করেছি। রুলস ছাড়া কোনো প্রোগ্রাম আমি সচরাচর করি না। এই জন্য এই ফরমের ভিত্তিতেই প্রোগ্রাম নিতে হবে, এবং ফরম যেভাবে আছে ওই রুলস মেনেই প্রোগ্রাম নিতে হবে। ফরমে সম্পূর্ণ লেখা ঠিকভাবে লিখে এরপরেই প্রোগ্রাম নিতে হবে। কারণ এই যে বাংলাদেশে বক্তারা যায়, এই বক্তাদের কোনো নিরাপত্তা আছে? আপনি যদি মনে করেন যে আপনি অনেক গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি অনেক ভালো কিছু পারেন, আপনি আমার মাদ্রাসায় আসেন, আপনি যদি ভালো কিছু করতে পারেন, 50,000 টাকা বেতন দিয়ে আপনাকে আমার মাদ্রাসায় রাখবো ইনশাল্লাহ। একজন হুজুর আরেকজন হুজুরের যখন কোনো দোষ পায়, তারা এত খুশি হয়, মনে হয় যে ঈদের চেয়ে বেশি আনন্দ তারা পায়। এই জন্য বাংলাদেশের আজকে এই অবস্থা। বাংলাদেশে কি হুজুর কম? বাংলাদেশকে হাফেজ আলেম কম? কিন্তু এই হাফেজ আলেম অনেকে হয়ে তারপরেও এদের ভিতরে এত হিংসা। হাফেজ আলেম হওয়ার পরও যাদের ভিতরে এত হিংসা, এই হাফেজ আলেম হয়ে লাভ কি? আপনারা বলতে পারেন ওয়াজ মাহফিল না করে কি করে খাবা? এখন ওয়াজ মাহফিল যদি না করি, তাহলে এখানে আমার ইনকাম সোর্স একটু বলে দিই। যেমন নারায়ণগঞ্জে আমাদের সুপার শপ আছে, সেখানে আমি শেয়ার আছি। যেমন আমার অনলাইন বিজনেস আছে, সেখানে আমি শেয়ার আছি। যেমন আমি অ্যাড করলে আমাকে টাকা দেওয়া হয়, ভালো অঙ্কের টাকা দেওয়া হয়। তো অ্যাড করলে আমি টাকা পাচ্ছি, তাহলে আমার তো অন্য দিক থেকে আমার টাকা পয়সা আসতেছে। এখন মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন খতিবরা 4 জমা পরে এমন খতিব আছে যারা 1 লাখ 2 লাখ টাকা নিচ্ছে। তো 4 জমা থেকে 1 লাখ টাকা কি তাদেরকে দেওয়াটা কি ঠিক? একটা মাহফিলে আলোচকের অভাব থাকে না, এরপরও আলোচনা তারা করাবে একজন ভাইরাল বক্তা দিয়ে, অথবা একজন ফেমাস, একজন যার কণ্ঠ ভালো, তাকে দিয়ে আলোচনা করাবে। এই যে ফরমটা ভাইরাল করছে, এই ফরমটা কারা বেশি ভাইরাল করছে? সাধারণ মানুষ, নাকি আমাদের মতো দেখতে শুনতে কিছু হুজুররা? তারা হয়তো গীবতের সংজ্ঞা জানে না। কেউ যদি দোষ করে ওইটা বলাও গীবত, আর যদি কেউ দোষ না করে ওইটা বলা, ওইটা হচ্ছে তহমত।
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ পাকের সরাসরি নিষেধ গীবতের ব্যাপারে, সেগুলো এই হিংসুকরা এই ফরমটাকে দিয়ে, এই ফরমটাকে পোস্ট করে যার যার মতো করে আমার বিরুদ্ধে কথা বলছে। আমি মাহফিল কমিটিকে জিজ্ঞেস করি আপনাদের অ্যাবিলিটি কি। অ্যাবিলিটি উনি যদি বলে যে আমি টাকা 5,000 দিতে পারবো, আমি বলি কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, গতকাল থেকেই আমার একটি ফরম নিয়ে খুব সমালোচনা হচ্ছে। আর আমি যেদিন এই ফরমটা বের করি সেদিন আমার কাছে মনে হয়েছিল যে এই ফরমটা নিয়ে সমালোচনা হতে পারে, এরপরেও আমি এই ফরমটা করেছি। কারণ প্রতিদিনের কষ্টের চেয়ে একদিন এই ফরমটা ভাইরাল হবে বা একদিন এই ফরমটা নিয়ে সমালোচনা হবে 2 দিন 3 দিন, এটা সহ্য করার মতো। ফরমটা কেন করলাম এবং বর্তমান মাহফিল বিষয়ক কিছু কথাবার্তা বলার জন্যই আজকে আপনাদের সামনে আসলাম। প্রথম কথা হচ্ছে যে গতকাল থেকে নিয়ে যে বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে, সে বিষয়টি হচ্ছে যে সিরাজগঞ্জে একটি মাহফিল নিয়েছি, সেখানে 60,000 টাকা আমাকে দেওয়ার প্রস্তাব ওনারাই করেছে। দাওয়াত দিয়েছেন যিনি, ওনার নাম হচ্ছে আব্দুল মালিক সিরাজি হাফিজাহুল্লাহ, উনি একজন আলেম। তো মাহফিল নেওয়ার আগে উনি বলেছেন যে আমরা 60,000 টাকা আপনাকে দেব। যেমন মাহফিলটা নেওয়া শুরু হয় কিভাবে, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ সরাসরি কলের মাধ্যমে, কেউ আমার সহকারী যারা আছেন তাদের মাধ্যমে প্রোগ্রামগুলো কনফার্ম করছে। তো এখন কথা হচ্ছে যে আমি শুধু এই ফর্মটার ব্যাপারে আমি একটু কথা বলি, আমি আমার মূল পয়েন্টের দিকে যাব। তো মাহফিলটা যখন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মাহফিলটার ব্যাপারে, তখনই আমি ওনাকে বলেছি যে আপনারা টাকা পয়সা কিভাবে দিবেন বলেন। তখন উনি বলেছে আমরা 60,000 টাকা দেবো, এতে ওনার কোনো আপত্তি নেই। উনি যেদিন মাহফিল নেই, ওনার সাথে আরো 2টা মাহফিল, 2 জন, একজন জামালপুরের আরেকজন হচ্ছে পাবনার। তো মাহফিল নেওয়ার সময় উনি 60,000 টাকা দিলেও অন্যরা কিছুটা কম দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে উনি নিজেও একটি লেখা দিয়েছে যে জুবাইর আহমদ তাশরিফ সাহেব কোনো চুক্তি আমাদের সাথে ডাইরেক্ট করেন নাই। বরং আমি মাহফিল কমিটিকে জিজ্ঞেস করি আপনাদের অ্যাবিলিটি কি। অ্যাবিলিটি উনি যদি বলে যে আমি টাকা 5,000 দিতে পারবো, আমি বলি কোনো সমস্যা নাই। এবার আসেন, এই ফরমটাই উনি দিয়েছিল ওনার যারা কমিটি আছে তাদেরকে, তারা হয়তো আবেগবশত এটা ছেড়ে দিয়েছে যে আলহামদুলিল্লাহ আমরা মাহফিল কনফার্ম করেছি হুজুরের। তো সব মিলিয়ে এই ফর্মটা উনি পূরণ করে ওনার কাছে আমি দিয়ে দিলাম। কারণ ফর্মটা ওনার কাছে কেন দিলাম, যাতে করে উনি এটা ওনার কাছে রাখতে পারে এবং মাহফিলে যে উনি নিয়েছে এটা একটা ডকুমেন্ট। তো এই ডকুমেন্টটা উনি যখন মাহফিল কমিটিকে দিল, কমিটি এটা আবেগ বশত হয়ে যে আমরা প্রোগ্রাম পেয়েছি হুজুরের, এইভাবে ওনারা লিখেছে। তো সেটা আবার যারা হিংসুক, যারা কুচক্রী মহল, এবং আমি বলবো যে এই যে ফর্মটা ভাইরাল করছে, এই ফর্মটা কারা বেশি ভাইরাল করছে, সাধারণ মানুষ নাকি আমাদের মতো দেখতে শুনতে কিছু হুজুররা? তারা হয়তো গীবতের সংজ্ঞা জানে না। কেউ যদি দোষ করে ওইটা বলাও গীবত, আর যদি কেউ দোষ না করে ওইটা বলা, ওইটা হচ্ছে তুহমত। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ পাকের সরাসরি নিষেধ গীবতের ব্যাপারে, সেগুলো এই হিংসুকরা এই ফরমটাকে দিয়ে, এই ফরমটাকে পোস্ট করে যার যার মতো করে আমার বিরুদ্ধে কথা বলছে। লাভটা কি? একটু মজা পাওয়া, এটাই লাভটা হচ্ছে একটু মজা পাওয়া। এবার এই ফরমটার ব্যাপারে আমার কথা শেষ হলো। এবার আমি একটু সামনের দিকে যেতে চাই। মাহফিলের ফরমটা যেই কারণে করা, আপনারা হয়তো অনেকেই মাহফিলের ফরমটা পড়েছেন। এবার আমি একে একে এই ফরমের ব্যাপারগুলো আপনাকে উল্লেখ করব এবং বর্তমান মাহফিল নিয়ে এবং বর্তমান কমিটি সমাচার নিয়ে কিছু কথা আমি বলবো। 1 নম্বরে আসি, ফরম কেন করলাম। যারা আলোচক, বিশেষ করে যারা তরুণ আলোচক, তারাই বুঝবে এই ব্যাপারটা যে একটা মাহফিলে যাওয়ার পরে কতটুকু হেনস্থার শিকার তারা হয়। বিশেষ করে আমাদের মতো ভাইরাল যারা না, তাদের যে কত কষ্ট এটা তারাই বোঝে। এখন আমার অবস্থান যেহেতু এখন ভালো, এখন 60,000 এটা তো আপনারা অনেকে কম দেখেছেন, যেমন 1 লাখ 2 লাখ বা তার চেয়ে বেশি দিয়েও মানুষ যদি নেয়, তো সেই জায়গায় দেখা গেছে যে একজন বিশেষ বক্তা বা মাগরিবের পর যারা আলোচনা করছেন তাদেরকে 2,000 1,000 টাকা হাদিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আপনি কি মনে করেন যে তাদের আলোচক নাই? একটা মাহফিলে আলোচকের অভাব থাকে না।
এরপরও আলোচনা তারা করাবে একজন ভাইরাল বক্তা দিয়ে, অথবা একজন ফেমাস, একজন যার কণ্ঠ ভালো তাকে দিয়ে আলোচনা করাবে। এবার আসুন যে আমাকে যদি মাহফিলের দাওয়াত দেওয়া হয়, তাহলে প্রতি বছর কেমন মাহফিলে আমাকে দাওয়াত দেওয়া হয়? আপনি ধরে রাখেন যে প্রতি বছর 15 থেকে 20,000 প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয়। সেখান থেকে আমি 200 থেকে 250 প্রোগ্রাম রাখতে পারি। এখন অবশ্যই আমি সেখানে সবকিছু বাছাই করেই আমি 2 থেকে 250 প্রোগ্রাম রাখবো। এখন কথা হচ্ছে যে কিভাবে আমি প্রোগ্রাম মেনটেন করব। আমাকে একজন বলল যে আপনি চলে আসেন, আমি চলে গেলাম, বিষয়টি কেমন হয়ে যাবে? মোটেও নয়। বরং আমি আমার শারীরিক, আমার মানসিক সব বিষয় চিন্তা করেই আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব, একটা প্রোগ্রামে আমি রওনা দেব। এখন অনেকে যোগ্যতার প্রশ্ন উঠায় যে কি যোগ্যতার কারণে এত টাকা নিচ্ছ, বা কি যোগ্যতা তোমার যে তোমাকে মাহফিলে গেলে টাকা দেওয়া লাগবে বা অমুক সমুক। আমি তো বলিনি যে আমার অনেক যোগ্যতা আছে আমাকে নেন, বরং যারা মাহফিলের দাওয়াত দিচ্ছে ওনাদের ভালো হচ্ছে বিদায় আমাকে নিচ্ছে। এমনও মাহফিল আছে যে মাহফিলে মনে করেন যে আমি 10 থেকে 20 লক্ষ টাকা কালেকশন করে দিলাম যে কোনো ভাবে। এখন কালেকশনটা হবে কিভাবে? দেখা গেছে যে সব বক্তা আসলে মানুষ আসে না। এখন আমি যাওয়ার পরে সেখানে যদি 50,000 মানুষ হয়, 50,000 মানুষ যদি 10 টাকা করে দেয় গায়ে লাগবে না? এখন সেখানে 50,000 মানুষ 10 টাকা করে দিলে কত টাকা হয়? সেই টাকা হলে কমিটির কোনো কষ্টই থাকে না। সেখানে আমাদেরকে 50,000 1 লাখ টাকা দিতে কমিটির কোনো কষ্টই থাকে না। কিন্তু ওয়াজ মাহফিল বাদ দিয়ে আপনি যদি বলেন যে যে কোনো একটা কারণে আমাদেরকে এইরকম টাকা দেন 10 টাকা করে, সবাই দিবে না। এখন দেখা গেছে যে আমি একটা মাহফিলে গেলে সেই মাহফিলে যদি 50 লক্ষ টাকা ওঠে, তাহলে সেই মাহফিল থেকে আমাকে 50 থেকে 60,000 বা 70,000 বা 80,000 বা 1 লাখ টাকা দিতে সমস্যাটা কোথায়? এখন কথা হচ্ছে যে আমি আর একটা প্রশ্ন করতে চাই যে এই বাংলাদেশে অনেক বক্তাই আছে যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে থাকেন। আমি এটা সমালোচনা করছি না, এখন আমিও নিয়ে থাকি। এখন কথাটা হচ্ছে সবার দোষ না, দোষটা আমার। কেন? কারণ আমার বয়স কম, কারণ আমি এই বয়সেই হিফ শেষ করে, দাওরা হাদিস শেষ করে আমি যে এই যে ওয়াজের মাঠে নামলাম, এই ওয়াজের মাঠে আমাকে মানে আসলে কেমন যেন মানায় না আর কি। কারণ দেখা গেছে যে বয়স হয়ে গেছে 50 বছর, এরপরও দেখা গেছে কোনো তেল শুদ্ধ করে পড়তে পারে না, বেতন হচ্ছে 10,000 টাকা, তার তো গায়ে লাগবেই যে সে একদিনে 1 লাখ টাকা কেন নিবে? এক। দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই মাহফিল থেকে হাদিয়া নেয়, এরপরেও এটার বিরোধিতা তারাও করছেন। যেমন একজন আলোচক দেখলাম আমার বিরুদ্ধে পোস্ট করলেন, আবার একজন কৌতুক অভিনেতা সেও দেখলাম আমার বিরুদ্ধে পোস্ট করলেন। তাহলে অনেকে এমনও আছে যারা ফেসবুক ইউটিউবের হারাম টাকা খাচ্ছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ফেসবুক ইউটিউবের এই হারাম টাকা কোনোদিন 1 টাকা আমি বক্ষণ করিনি। তাহলে আমার ফেসবুক ইউটিউবের টাকাটা পর্যন্ত আমি গরিব মানুষকে আমি সহায়তা করছি। আর যারা আমার বিরুদ্ধে পোস্ট করছে, এমন লোক আছে যারা ইউটিউব ফেসবুকের হারাম টাকা খাচ্ছে। এমন লোক আছে যারা এক থেকে দিনে 2টা 3টা 4টা 5টা করে মাহফিল করছে। একটা মাহফিলে 50,000 করে দিলে দিনে 2.5 লাখ টাকা। হয়তো মানুষ এটা বোঝে না, আবার বলবে হাদিয়া। কেন হাদিয়া এত টাকা বক্তাকে দিতে হবে কেন? এখন কথা হচ্ছে যে আমাদের ব্যাপারটা একটু ভিন্ন। আমরা যখন মাহফিলে যাই, যেহেতু যারা তরুণ আছে তারা এটা বুঝবে, বিশেষ করে মাহফিলে যাওয়ার পরে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হয়। যেমন কিছু মাহফিলে যাওয়ার পরে সেই মাহফিলে আমাদেরকে বলা হুজুর একটা গজল গান গাইলাম, হুজুর আরেকটা গান গাইলাম, আরেকটা গান গাইলাম। গত বছর খুলনা কয়রা পাইক গাছের ওইদিকে, সম্ভবত সাতক্ষীরা তারা থানার পাশে, গত বছর বা তার আগের বছর হবে, মেবি আমার পুরোপুরি খেয়াল নাই, আমি একটা ভিডিও দিয়েছিলাম। আমার গাড়িতে হামলা করা হয়েছে, আমাকে হামলা করা হয়েছে, আমার সহকারীদেরকে হামলা করা হয়েছে। ইভেন আমার ওই দিন 2টা প্রোগ্রাম ছিল, তারা সম্ভবত প্রথম প্রোগ্রাম 5,000 না 10,000 টাকা দিয়েছিল। এরপরে তো আরেকটা প্রোগ্রাম ছিল, তারাও 5,000 না কত টাকা তারা অ্যাডভান্স করেছিল। এরপরে দ্বিতীয় যে মাহফিল, ওই মাহফিলের লোক প্রথম মাহফিলে চলে আসে কেন? যে হুজুর মাহফিলে বসবে 10টায়, সেখানে কেন 11টা বেজে গেল? এখন কথা হচ্ছে যে তারা যখন আসলো, আসার পর তারা আমাকে ছাড়বে না, হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করতে হবে। এরপর কি হলো, 2 গ্রুপ লাগলো কঠিন মানে ঝগড়া। সেই ঝগড়া থেকে অনেকে আহত হয়েছেন, এবং পরবর্তী মাহফিল আমি ঠিক মতো করতেও পারি নাই। পরবর্তী মাহফিলের জনতারা আমার উপর খেপেছে। তো এখন 2টা মাহফিল নিলাম, নেওয়ার পরে একটা মাহফিলে যাওয়ার পরে অনেক লম্বা সময় বসায় রাখে। এরপর আরেকটা মাহফিলে যাব, সেই মাহফিল তো আর প্রথম মাহফিলের কারণে যেহেতু যেতে পারলাম না। যেমন আপনি ধরেন যে একটা মাহফিল রাত 8টায় বয়ান, সেখানে যাওয়ার পরে সেখানে আমাকে রাত 11টায় বয়ান দিচ্ছে। তো দ্বিতীয় মাহফিলে বয়ান ছিল রাত 10টায়, সেখানে যাবো কয়টা? রাত 1টায়। তখন মানুষ থাকবে, তখন মানুষ কি করে? কেউ বা জুতা,
কেউ বা তাদের লাঠি বিভিন্ন আক্রমণ তারা করতে থাকে আমাদের উপর। তখন আমরা কি করি? তখন আমরা চিন্তা করি, এত যদি তাদের কষ্ট হয় মাহফিল করতে, যে একটা মাহফিল একটু দেরি হয়ে গেল, সেই জন্য কেউ জুতা, কেউ লাঠি, কেউ আক্রমণ করতে চায়, তাহলে এদের কাছ থেকে টাকা ওইভাবেই নিতে হবে যেভাবে টাকা নিলে আমি ঠিক টাইম মতো ওদের কাছে যেতে পারবো ইনশাল্লাহ, এবং ওইভাবেই তাদেরকে সময় দেব যাতে করে আর তাদের আক্রমণ করতে না হয়। এরপরে দেখেন, মাহফিলে নিয়ে যাওয়ার পরে বলে হুজুর কালেকশন করতে হবে। এক বক্তা কালেকশন করেছে, যেমন গতকালকে মাহফিল ছিল গাজীপুর, মুফতি উলিউল্লাহ সাহেব হুজুর ছিলেন, হুজুর কালেকশন করেছেন। আমি যাওয়ার পর আমাকে বলছে হুজুর কালেকশন করতে হবে। তারপরে আমিও অনেক কষ্ট করলাম, কালেকশন আমিও কিছুটা করে দিলাম। তো এখন কথা হচ্ছে যে এই যে কালেকশন করাচ্ছে, সেখানে অনেক টাকা উঠতেছে, কমে বেশি যেটাই উঠতেছে। তো দেখা গেছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করার পরে আরো 2 ঘন্টা কালেকশন, 4 ঘন্টা মনে করেন কথার কথা আর কি। যে এই সময়টা যেহেতু তারা উল্টা পাল্টা করে আমাদের এদিক সেদিক করে ফেলে, একটা মানুষ 1 ঘন্টা 1.5 ঘন্টা চিল্লানো এটা সাধারণ বিষয় নয়, এটা একটা কঠিন বিষয়। সেই জন্য এখানে লেখা আছে আমার ফরমে যে বয়ানের সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। আর একটা ব্যাপার হচ্ছে, বয়ানের আগে খাবার বা সেখানে ওয়েটিং করতে পারবো না, সেটার কারণ হচ্ছে যে অনেক আগে মাহফিল নেওয়ার পরে সেখানে 1টা 2টা সেলফি নয়, হাজার হাজার সেলফি তুলতে হয়, এবং সেখানে যাওয়ার পরে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। কোথায় বিয়ে করেছি, কয়টা বাচ্চা আছে, হ্যাঁ, এরপরে আমার শ্বশুরকে, এরপরে মানে আমি কোথায় যাব এখন, কোথা থেকে আসলাম, আমার বাপ মার কি খবর, এরপরে দেখা গেছে যে আমার বোনকে বিয়ে দিছি কিনা, মানে কত ধরনের যে প্রশ্ন। হ্যাঁ, এরপরে যে এই ঘটনা ঘটছে না, এটা নিয়েও এখন শুধু প্রশ্ন যে ঘটনা কি সত্যি, ঘটনা মিথ্যা হওয়ার কি আছে। এখন কথা হচ্ছে যে যারা মাহফিলটা নিল 60,000 টাকা দিতে এদের কোনো কষ্টই হলো না, আর যারা দেখা গেছে বিভিন্ন জায়গায় যোগ্যতা নাই, অযোগ্য কোথাকার, এরা আমাদেরকে নিয়ে প্রশ্ন করতেছে। এখন আমাদের কি বলবে, তুমি কোথায় যোগ্য, এখন আরবি আবার পড়তে পারো না, তুমি কি ওইটা পারবা ওইটা পারবা। আমাকে তো প্রশ্ন করার দরকার নেই তো। আমাকে মানুষ যেই কারণে দাওয়াত দিচ্ছে, যেমন আমাকে মানুষ কেন দাওয়াত দিচ্ছে, আমাকে দাওয়াত দিচ্ছে যে একটু সুন্দর সরলা কণ্ঠে আলোচনা শুনবে। এর মধ্যে আমি যতটুকু পারি আমি তাফসির করার চেষ্টা করি, আমি কোরআনের সঠিক কথাগুলোই বলার চেষ্টা করি। তো আমাকে যখন মানুষ দাওয়াত দিচ্ছে, তখন মানুষের মূল একটা খেয়াল থাকে যে ইলমি আলোচনা তো হবেই, তার পাশাপাশি সুন্দর কণ্ঠে আওয়াজ হতে হবে, তার পাশাপাশি সুন্দর গজল হতে হবে, এর পাশাপাশি দেখা গেছে যে তাদেরও বিভিন্ন সময় অনেকের অনেক বিষয় থাকে। তো সেই বিষয়গুলোর জন্যই আমাকে স্পেশালি দাওয়াত দেওয়া হচ্ছে, যেটা সবাই পারতেছে না। এখন আমি যদি কণ্ঠ দিয়ে ওয়াজ না করি, মোটামুটি কয়েকটা দাওয়াতে তাবলীগের মতো কয়েকটা কথা বলে চলে আসি, তখন কিন্তু দেখা যাবে যে তারা আমার উপর চড়াও হবে যে হুজুর ওয়াজটা কিন্তু ভালো হয় নাই। দেখেন, আমাদেরকে যখন মাহফিলে মানুষ দাওয়াত দেয়, তখন কিভাবে দাওয়াত দেয়, যেমন ডিসেম্বরে মাহফিল লাগবে শীতকালীন সময়ে, তখন ডিসেম্বরে মাহফিল দিলে কয়টা বাজে, রাত 10টায় লাগবে, নাহলে লোক জমবে না। যদি লোক না জমে তাহলে ওইভাবে আপনারা আমাকে নিয়ে যান, তখন আর দেখা গেছে যে কারো এটা কষ্ট থাকে না। এখন দেখা গেছে আমি যদি জিজ্ঞেস করি যে ডিসেম্বরের 10 তারিখে আমার তো 1000 প্রোগ্রাম আসছে, এই 1000 প্রোগ্রাম থেকে সবাই রাত 10টায় চাচ্ছে আপনাদেরকে আমি বাদ আসর দেই, তখন উনি বলে না, বাদ আসর দিলে তো এরকম মানুষ থাকে না। তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাতের বেলা রাত 10টা 12টায় কি দাওয়াত দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরে খুব দ্রুত তিনি শুয়ে পড়তেন। তাহলে আমরা কি করি, আমরা এশার পরে মাহফিলটা শুরু করি। রাতে যারা ঘুমায় না, যারা অঘুম থাকে, রাতে যারা জাগ্রত থাকে, এদের শরীরটা এমনি একটু এদিক সেদিক হয়ে যায়, অসুস্থ থাকে। তো সে কথাও চিন্তা করতে হবে। এরপরে যে আমি যদি বলি দিনে জোহরের পরে মাহফিল দেই, আসরের পরে দেই, মাগরিবের পরে দেই, তখন মানুষ নিতে চায় না। কেন? যে রাত 10টা বাজে যদি আপনি বনে না ওঠেন, মানুষ হবে না, মজা হবে না। তাহলে মজা করতে হলে তো একটু কষ্ট করা লাগবে। এখন আপনি বলবেন দিনের দাওয়াত দিয়ে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সা নিয়েছেন? নবীরা কি হাদিয়া তোফা নিয়েছেন? তাহলে আমি বলবো সেই দিনের দাওয়াত আপনারা কয়জন দিচ্ছেন? আপনাকে দিচ্ছেন দিনের দাওয়াত? ওয়াসিক বিল্লাহ নুমানি সাহেব একজন আছেন নেত্রকোনা, আমি ওনাকে খুব পছন্দ করি। উনি দেখলাম মানে মানুষকে মুসলমান বানাচ্ছে, কিছুদিন পর পর হাতে মানুষ মুসলমান হচ্ছে। ওইভাবে দিনের দাওয়াত কয়জন দিচ্ছেন? ইনশাআল্লাহ ওইভাবে দাওয়াত দিলে আমিও টাকা পয়সা নিব না। এখন কথা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা দাওয়াত দিতেন, এখন ওইটা যদি আমি বলি যে বাদ আসর দেই, আপনি বলবেন লোক জমে না, তাহলে আমার করার কি আছে? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু শীতকালেই দাওয়াত দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারিতে দাওয়াত দিতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাত 10টায় দাওয়াত দিতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দাওয়াত দিতেন?
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত দিতেন, হিন্দু মানুষদেরকে মুসলিম বানাতেন। এখন যারা মুসলিম আছে তারা যদি তরবিয়ত তাদের আলোচনার জন্য তারা যদি টাকা দিয়ে নেয়, এটা তো ফাতোয়া যারা দিচ্ছে বড়রা, ওদের কাছে জিজ্ঞেস করেন, বড়রা যারা নিচ্ছে এখন ওরা তো ফাতোয়া দিয়েছে। এখন দেখা গেছে যে আপনারা বলতে পারেন ওয়াজ মাহফিল না করে কি করে খাবা। এখন ওয়াজ মাহফিল যদি না করি তাহলে এখানে আমার ইনকাম সোর্স একটু বলে দিই। যেমন নারায়ণগঞ্জে আমাদের সুপার শপ আছে, সেখানে আমি শেয়ার আছি। যেমন আমার অনলাইন বিজনেস আছে, সেখানে আমি শেয়ার আছি। যেমন আমি অ্যাড করলে আমাকে টাকা দেওয়া হয়, ভালো অঙ্কের টাকা দেওয়া হয়, তো অ্যাড করলে আমি টাকা পাচ্ছি, তাহলে আমার তো অন্য দিক থেকে আমার টাকা পয়সা আসতেছে। এখন মাদ্রাসা মসজিদ বিভিন্ন খতিবরা 4 জমা পরে এমন খতিব আছে যারা 1 লাখ 2 লাখ টাকা নিচ্ছে, তো 4 জমা থেকে 1 লাখ টাকা কি তাদেরকে দেওয়াটা কি ঠিক নাকি ঠিক না? তাহলে 4টা জমা পড়িয়ে এই যে 1 লাখ টাকা 2 লাখ টাকা নেওয়া, এগুলো কি ঠিক হচ্ছে? হ্যাঁ, আপনি বলবেন যে এরা তো হাদিয়া মানে স্বেচ্ছায় দিচ্ছে, নিজের ইচ্ছায় দিচ্ছে। তো নিজের ইচ্ছায় যদি দেয়, এটা আমাকে নিজের ইচ্ছায় দিচ্ছে। আপনারা মনে করবেন না সব মাহফিল থেকে আমি 60,000 1 লাখ টাকা নেই, বরং আমি অনেক মাহফিল ফ্রি করে দেই। এমন অনেক মাহফিল আছে আমার উস্তাদের, যে মাহফিলে গিয়ে আমি টাকা পয়সা দিয়ে এসেছি, তাহলে সেগুলো তো বলেন না। তার মানে নিশ্চয়ই এটা হিংসা ছাড়া কিছুই নয়। সেই জন্য আজকে হুজুররা হুজুরদের বিরুদ্ধে লাগতেছে। মানে দেখা গেছে যে হুজুররা যখন হুজুরদের বিরুদ্ধে লাগতেছে, তখন হুজুরদেরকে মানুষ দেখতে পারতেছে না। একজন হুজুর আরেকজন হুজুরের যখন কোনো দোষ পায়, তারা এত খুশি হয়, মনে হয় যে ঈদের চেয়ে বেশি আনন্দ তারা পায়। এই জন্য বাংলাদেশের আজকে এই অবস্থা। বাংলাদেশে কি হুজুর কম? বাংলাদেশকে হাফেজ আলেম কম? কিন্তু এই হাফেজ আলেম অনেকে হয়ে তারপরেও এদের ভিতরে এত হিংসা। হাফেজ আলেম হওয়ার পরও যাদের ভিতরে এত হিংসা, এই হাফেজ আলেম হয়ে লাভ কি? একজন হাফেজ আলেম হয়ে আরেকজন হাফেজ আলেমের ভালো দেখতে পারেন না, তাহলে গীবত করতেছেন। তাহলে আপনি মনে করতেছেন যে আমি তো আল্লাহর ওলি, আপনি এত বড় আল্লাহর ওলি, তাই আমাকে নিয়ে আমার বিরুদ্ধে আপনি গীবত, তুহমত, মিথ্যা অপবাদ যা ইচ্ছা তাই দিয়ে দিচ্ছেন। কমিটির যত প্রবলেম, সে কথাগুলো আমি কিছু লিখে নিয়ে আসছি, আপনাদেরকে একটু বলি। যেমন সময় মতো ওয়াজ করতে হবে, না হলে তাদের প্রবলেম। ঠিকঠাক অনেকে রিসিভ করতে পারে না, অনেকে ঠিকভাবে বক্তাদের ভাড়াও দেয় না। যারা তরুণ বক্তা আছে তারা অনেকে জানে। গতকালকে আমার সাথে একজন বিশেষ আলোচক গিয়েছিল, তাকে মাত্র 2,000 টাকা হাতিয়ে দেওয়া হয়েছে। ঢাকা থেকে তিনি এসেছেন, পরে আমি আমার পকেট থেকে আর 500 টাকা দিয়ে দিয়েছি। কেন? যে এত কম টাকা দিয়েছে, আমি কমপক্ষে ঢাকা যাওয়ার ভাড়াটা দিয়ে দিই। আমি আমার গাড়ি দিয়ে গাজীপুর পর্যন্ত নামিয়ে দিয়েছি, এরপর উনি ঢাকা গিয়েছেন। এরপরে সুর দিয়ে ওয়াজ না করলে সন্তুষ্ট হয় না, যত আবদার সব না রাখলে এরপর হামলাও করে। একদিন আগেই বক্তা চেঞ্জ করে অন্য বক্তাকে দাওয়াত দেয়। অতপর কি বলে জানেন? অতপর বলে যে হুজুর মাহফিলে এই সেই ঝামেলা। গতকালকে মুফতি উল্লাহ সাহেব একটা প্রোগ্রাম ছিল গাজীপুরে এক জায়গায়, তো সেখানে উল্লাহ সাহেবকে বলা হলো যে হুজুর আমাদের মাহফিলে দুই পক্ষে মারামারি মাহফিল হবে না। হুজুর গিয়ে দেখলেন ঠিকই, মানে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকটা মাহফিল আছে হুজুরের, তো মাঝখানে আরেকটা মাহফিল। তো হুজুর যাওয়ার সময় দেখলেন যে সেখানে ঠিকই মাহফিল হচ্ছে, কিন্তু হুজুরকে নেওয়া হবে না। চিন্তা করছে যে এই হাতের টেতে দেওয়া দরকার, কি বাদ দিই, অন্য বক্তা হয়তো পাইছে। আরেকটা কথা আমি বলে রাখতেছি, যারা আমাকে অগ্রিম টাকা দিবেন বা দিয়েছেন, এই সব টাকা আমি যখন কোনো মাহফিল হয় না, কোনো মাহফিলে প্রবলেম হয়, সাথে সাথে সেই মাহফিলে আমি টাকা পাঠাই দিই। ইভেন একটা মাহফিলে আমি গিয়েছি, সেই মাহফিলে যাওয়ার পরেও, এটাও সিরাজগঞ্জের ঘটনা, সেই মাহফিলে যাওয়ার পরেও আমাকে সময় মতো আলোচনা না দেওয়ার কারণে আমি এটিএম বুথ থেকে টাকা উঠে তাদেরকে ফেরত দিয়েছি। নরসিংদী এক মাহফিল ছিল, তাদের রিসিভ করতে সমস্যা হওয়ায়, তাদের প্রবলেম থাকায় তাদের টাকাটা আমি সাথে সাথে পাঠিয়ে, আমি বিকাশের মাধ্যমে পাঠিয়ে আমি এখানে এসেছি। কয়েকজন বক্তা দেখাতে পারবেন যে অ্যাডভান্স নিয়ে পরবর্তীতে এই টাকাটা ফেরত দেয়, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের যত মাহফিলের প্রবলেম হয়েছে, সেই মাহফিলগুলোর টাকা আমি ফেরত দিয়েছি। দুই একটা মাহফিল তারা অনেক সময় বলে যে টাকা লাগবে না হুজুর, অনেকে নিজের থেকে টাকা দেয়, কিন্তু এছাড়া প্রায় মাহফিলের টাকাগুলো আমি নিজ থেকে আগে ফেরত দিয়ে পরে আমার অন্য কাজ করার আমি চেষ্টা করি। সুতরাং আপনারা যে সমালোচনা করছেন যে মাহফিলের টাকা নিয়ে অগ্রিম নিলে, এটা যদি না দেয়, মাহফিলের অগ্রিম টাকা নিয়ে দিব না কেন? আমার কথা হচ্ছে, কোনো মাহফিলে যদি মাহফিল কমিটির কোনো সমস্যার কারণে মাহফিল না হয়, বৃষ্টির কারণে মাহফিল না হয়, প্রশাসনের কারণে মাহফিল না হয়, আমাকে বলার সাথে সাথে, এটা যদি ওই দিন রাতেও হয়, এটা যদি 1 লক্ষ টাকাও হয়, ইনশাল্লাহ সাথে সাথে আমি টাকা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। এই টাকা আমি রাখবো কেন? এটা আমার জন্য হালাল হবে না। যে বক্তারা মাহফিলের টাকা নিয়ে মাহফিলের টাকা পরে দেয় না, মাহফিলও করে না, এগুলো কি হালাল হচ্ছে? এদেরকে ধরেন, আমাদের বিরুদ্ধে না বলে। আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে মাহফিলের পরে অনেক সময় কমিটি কোনো খোঁজ খবরই রাখে না। নৌকা দিয়ে মাহফিল করতে হয়, বিভিন্ন সময় মোটরসাইকেল দিয়ে করতে হয়, ট্রাক্টর দিয়েও মাহফিল করতে হয়।
এরপরে অবশেষে নৌকা পাওয়া মুশকিল হয়ে যায়। এরপরে দেখেন বড় কোনো প্রয়োজনে মাহফিলে না যেতে পারলে তাদের অনেক কথা শুনতে হয়, যে আমার দাদা মারা গেছে, এরপরে তাদের কথা আছে হুজুর দাদা মারা গেলেও একটু আসেন, হুজুর আমরা শেষ হয়ে যাব। কেন শেষ হবেন? একজন বক্তা নাই যেতে পারে, টাকাটা ফেরত দিবে শেষ। কিন্তু জনগণের কথা হলো যে আসবে না কেন, হুজুর আরেকবার আসলে দেখে নেব। এত কথা যখন থাকে তখন সেই বক্তা বাজেট করা ছাড়া উপায় থাকে না। আর যদি আপনারা বলেন যে না পুরো বছরই দিনের দাওয়াত দেবো, হ্যাঁ ইনশাল্লাহ তাহলে দেবো। আপনি যদি বলেন যে না পুরো বছর দিনের দাওয়াত দেবো, আমার টাইম অনুযায়ী আমি দাওয়াত দেবো, এটা কোনো ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি হবে না, এটা আগস্ট মাসেও হতে পারে, এটা জুন জুলাই মাসেও হতে পারে, তখন আমার টাকা নিয়ে প্রশ্ন উঠবে না ইনশাল্লাহ। এই 3 মাসে প্রোগ্রাম করবেন, রাত 10টায় সবাইকে প্রোগ্রাম দিতে হবে, তা না হলে মাহফিল জমবে না, তা না হলে মাহফিল একটু সময় দেরিতে গেলে হামলা শুরু হয়ে যাবে। এরপর টাকা নিলেও তারা তো খুশি মনেই দিচ্ছে, বাকি অনেকের সমস্যা হয়ে গেছে। এখন দেখা গেছে অনেক লোক আছে তারা তাদের বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, এরা আমার বিরুদ্ধে লিখতেছে যে এত টাকা নেয়। তা আপনিও নেন। আপনি যদি মনে করেন যে আপনি অনেক গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি অনেক ভালো কিছু পারেন, আপনি আমার মাদ্রাসায় আসেন, আপনি যদি ভালো কিছু করতে পারেন 50,000 টাকা বেতন দিয়ে আপনাকে আমার মাদ্রাসায় রাখবো ইনশাল্লাহ। আমি এই যেটা মাদ্রাসা চালাচ্ছি, আমি মাদ্রাসার সাথে আছি, এই মাদ্রাসা চালাতেও অনেক হিমশিম খেতে হয়, অনেক টাকা এখানে ঢালতে হয়। তারপরও আমি আপনাদেরকে বলছি, যদি অনেক যোগ্যতা থাকে আপনার, যে আমি যেভাবে তেলাওয়াত করি, আমি যেভাবে আলোচনা করি, ওইভাবে যদি আপনি আলোচনা আর তেলাওয়াত করতে পারেন, আপনি আমার এখানে আসেন, আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসবো। তা আমাদেরকে যখন দাওয়াত দেয়, অনেক কোম্পানির লোকেরা দাওয়াত দেয়, অনেক ধনী ধনী ব্যক্তিরা দাওয়াত দেয়, তখন আমাদেরকে দাওয়াত দিলে তাদের 1 লাখ টাকা দিয়ে তার গায়ে বাজে না। সুতরাং আপনি জ্বললে আপনার কোনো লাভ হচ্ছে না এখানে, ক্ষতি ছাড়া। আপনার হিংসা করার কারণে আপনার ন্যাক আমলগুলো আমার কাছে আসতেছে, গীবত করার কারণে আপনার ন্যাক আমলগুলো আমার কাছে আসতেছে, তো আর আমার গুনাহগুলো আপনার কাছে যাচ্ছে। সুতরাং গীবত থেকে হেফাজতে থাকেন, মানে হেফাজত থাকার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সঠিক বুঝ দান করেন। সব কথা বলতে পারি নাই, কারণ কোনটা রেখে কোনটা বলবো, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোন জায়গায়। সেই জন্য যতগুলো কথা বললাম সেগুলো আসলে আমরা ইতিমধ্যেই যত প্রোগ্রাম করেছি, কোনো জায়গায় হামলা, কোনো জায়গায় অনেক কথা আমাদের শুনতে হয়, কোনো জায়গায় টাইম মতো না গেলে দেখা গেছে যে তারা আমাদের সাথে খারাপ আচরণ করে। তো অনেক প্রবলেম ফেস করার পরেই এই ফরম আমি করেছি। রুলস ছাড়া কোনো প্রোগ্রাম আমি সচরাচর করি না, এই জন্য এই ফরমের ভিত্তিতেই প্রোগ্রাম নিতে হবে, এবং ফরম যেভাবে আছে ওই রুলস মেনেই প্রোগ্রাম নিতে হবে। ফরমে সম্পূর্ণ লেখা ঠিকভাবে লিখে এরপরেই প্রোগ্রাম নিতে হবে। কারণ এই যে বাংলাদেশে বক্তারা যায়, এই বক্তাদের কোনো নিরাপত্তা আছে? বাংলাদেশে যেই বক্তারা ওয়াজ করতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বক্তাদেরকে যখন হামলা করা হচ্ছে, ঝামেলা করা হচ্ছে, এগুলো কি থানায় গিয়ে চিঠি করলে পরে কোনো কাজ হয়? যেহেতু কাজ হচ্ছে না, সেই হেতু আমি এখানে লিখে দিয়েছি যে কোনো ঝামেলা হলে এখানে আমি আইনগত ব্যবস্থা নেব। তো সেই জন্য এগুলো আমি মনে করি সব ঠিকই আছে, এবং আমিও আলহামদুলিল্লাহ অনেকের সাথে পরামর্শ করেই, বড়দের সাথে পরামর্শ করেই এই ফরম তৈরি করেছি, এবং এই ফরমের ভিত্তিতেই আগামীর মাহফিল ইনশাল্লাহ আমার পরিচালনা হবে। আমি এই ফরমের ভিত্তিতেই আগামীতে এভাবেই মাহফিল করে যাবো ইনশাল্লাহ, যতদিন পর্যন্ত জনগণ ঠিক না হবে। জনগণ যেদিন ঠিক হয়ে যাবে, যদি ইনশাল্লাহ দেশে খেলাফত কায়েম হয়ে যায়, ফ্রিতে ওয়াজ করবো ইনশাল্লাহ। যদি 12 মাসে দিনের দাওয়াত আমাদেরকে মানুষ দেয়, যে হুজুর ফজরের পর হোক, আসরের পর হোক, তখন টাকা ম্যাটার করবে না ইনশাল্লাহ। আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি যে যদি আমি টাইম দেই, আপনারা টাকা যেভাবে দিয়েন, আর আপনারা যদি টাইম দেন না 9 ডিসেম্বর রাত 10টায়, ওই যে রাত 10টা বলে দিলেন আমাকে, তখন আমার মতো আমাকে টাকা দেওয়া লাগবে। এখন আপনারা কি করবেন দেখেন, আপনারা যদি বলেন যে দিনের দাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি মানুষ বলতো যে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, এসে আপনার 10টা বাজেই থাকতে হবে, ইয়া রাসূলুল্লাহ নালে কিন্তু হবে না, এরকম বলতো সাহাবীরা বলতো। তাহলে এখন তো জনগণ কি বলে? এখন জনগণ বলে রাত 10টায় কিন্তু থাকতে হবে হুজুর, না থাকলে কিন্তু আমাদের প্রবলেম, কালেকশন হবে না, জনগণ জমবে না, লোক জমবে না, মাহফিল সুন্দর হবে না, হুজুর ফাটায় ফেলতে হবে। তো এত কথা বলার মানে কি? তাহলে আপনারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো হন, তাহলে আমরা ওয়ারাসাতুল আম্বিয়ার ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আর আপনারা যেই ভূমিকা পালন করতেছেন, এই ভূমিকাই তো ওয়ারাসাতুল আম্বিয়ার ভূমিকা পালন করতে আপনাদের সাথে কষ্ট হয়ে যায়। তো সেই জন্য বলবো যে টাইম যদি আপনাদের মতো হয়, তাহলে টাকা আমার মতো দেওয়া লাগবে। আর টাইম যদি আমার মতো হয়, আমি বলবো আসরের সময় আমি দিনের দাওয়াত দেবো। দিনের দাওয়ার জন্য আমি আপনাদেরকে নির্দিষ্ট সময় দিয়ে দিতে পারবো না যে রাত 10টায় বসতে হবে। হ্যাঁ, প্যান্ডেল করেন, সবকিছু করেন, আমি আসরের পরে দেবো, নেন, আমি জোহরের পরে দিব, নেন, আমি ফজরের পরেও দাওয়াত দিতে পারি, তখন দাওয়াত শোনা লাগবে। আপনি বলবেন লোক হবে না, কেন হবে না? যদি সত্যি কোরআনের আলোচনা শোনার জন্য লোক আসে, তাহলে অবশ্যই লোক হতে হবে। আর যদি নাই হয়, তাহলে বোঝা যাবে না আমার কণ্ঠের জন্য মানুষ আসতেছে, বা জোয়ার আমার তাশফিক ভাইরাল হয়েছি এই জন্য আসতেছে। আগে তো আসতো না এরকম মানুষ, 5 বছর আগেও আসতো না, এখন আসতেছে কেন?
তো সেই জন্য এগুলো বুঝতে হবে। আমাকে যখন টাইম দিতে দেওয়া হচ্ছে, আমাকে মানে সবকিছু বলে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমি আর আমার তাদের মতো প্রোগ্রাম করব, তখন আমি আমার মতো প্রোগ্রাম করব। আর যখন আমার টাইমে প্রোগ্রাম নেওয়া হবে, আমি যখন বলবো তখনই প্রোগ্রাম নিতে হবে, তাহলে এখানে টাকা ম্যাটার করবে না। তো সেই জন্য আপনাদেরকে অনেক অনেক কথা বললাম। একটা ফরম নিয়ে আজকে অনেক বড় বড় কিছু হয়ে গেছে, অনেকেই পোস্ট করতেছে। তো এই পোস্ট দিয়ে ইনশাল্লাহ কিছু আসা যায় না। বরং শেষমেশ আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একবার 35,000 টাকার একটা বিষয় আমার ভাইরাল হয়েছিল, ওইটা হওয়ার পর থেকেই 40,000 টাকা করে মানুষ দেওয়া শুরু করছে। এবার 60,000 টাকা করে যখন ভাইরাল হয়েছে, কালকে আমাকে একজন বলতেছে আমরা 70,000 টাকা দেবো। এখন কথা হচ্ছে যে আপনারা যত ভাইরাল করবেন টাকা কিন্তু বাড়বে আরো, বরং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন গিবত করে, মিথ্যা তহমত দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে। আমি টাকা ফেরত দিই না এমনটা নয়, বরং মাহফিল যদি কোনো কারণেই না হয়, যে কোনো কারণে, আমার কারণে অথবা তাদের কারণে, আমি টাকা সাথে সাথে ফেরত দিয়ে দিই। তো সেই জন্য কোনো টেনশন নাই ইনশাল্লাহ। যে কথাগুলো বললাম পুরোটা যদি শুনেন তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। আর যদি পুরোটা না শুনে মন্তব্য করেন, করতেই পারেন, আপনি গুনাহগার হবেন। আপনার সব আমার কাছে আসবে আর আমার গুণ আপনার কাছে যাবে, আমার লাভ। আমার বাপ মা এত উপকার করবেন, আপনি যে উপকার করবেন গিবত করে। এটা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী তার খাদামকে বলেছিলেন যে আমার গিবত করে তাকে কিছু হাদিয়া দিয়ে আসো। আপনাদেরকে হাদিয়া দেওয়া দরকার। কেন? যে আপনারা আমার উপকার করতেছেন, কিয়ামতের ময়দানে এই গিবতের কারণে, মিথ্যা তহমতের কারণে আপনাদের সব আমাকে দিতে হবে, আমার গুণ আপনাদের নিতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সকলকে গিবত, তহমত, হিংসা থেকে, অহংকার থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।